আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমাদের টপিক বুঝতে পারছেন, এমফিল ডিপ্লোমা। প্রতি বছর মার্চে পরীক্ষা শুরু হয় এবং অলরেডি আপনাদের এই এমফিল ডিপ্লোমা পরীক্ষার জন্য প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। সেই জন্য আমি আজকের এই ছোট্ট যে ভিডিও টিউটোরিয়ালটা করছি দুটো অংশে ভাগ করব। একটা হলো এমফিল ডিপ্লোমার জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য কোন অংশগুলো আপনার জানা খুব প্রয়োজন। দ্বিতীয়ত ম্যাট্রিক্স পয়েন্ট কিভাবে এই এমফিল ডিপ্লোমা প্রোগ্রামগুলো পরিচালনা করে। প্রথম কথা, পরীক্ষাটি হয় 100 মার্কস, 100 নম্বর। তার মধ্যে 80 এমসিকিউ, 20 এসবিএ হয়ে গেল। তো এর মধ্যে আপনার কোন কোন সাবজেক্টগুলো আসলে পড়তে হবে। মোট কথা ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত আপনি যে সাবজেক্টগুলো পড়াশোনা করে এসেছেন তার মধ্যে ফরেনসিক মেডিসিন এবং কমিউনিটি মেডিসিন বাদ দিয়ে সবগুলো চ্যাপ্টারই সাধারণত প্রয়োজন। এখন এই এমফিল ডিপ্লোমা এই কোর্সটি 2 বছরের এবং যারা একটু আর্লি এস্টাবলিশমেন্টের জন্য প্রয়োজন তারা এই কোর্সটি অবশ্যই আপনারা করতে পারেন এবং যথেষ্ট চাহিদা আছে যে সাবজেক্টগুলো সেখানে অন্তর্গত। দ্বিতীয় কথা হলো যে এইখানে টোটাল ফ্যাকাল্টি হলো 4টা। তো আমি যদি আপনাকে এখানে একটু দেখাই, ফ্যাকাল্টি অফ সার্জারি, ফ্যাকাল্টি অফ মেডিসিন, বেসিক সায়েন্স আর পেডিয়াট্রিক্স। এই ফ্যাকাল্টি অফ সার্জারির আন্ডারে কয়েকটা সাবজেক্ট আছে। ফ্যাকাল্টি অফ বেসিক সায়েন্সের আন্ডারেও বেশ কয়েকটা সাবজেক্ট আছে। তো আমরা যদি একটু দেখতে যাই, এই ফ্যাকাল্টি অফ মেডিসিন, তার মধ্যে এই কয়েকটা সাবজেক্ট নন রেসিডেন্সিতে আমাদের কোর্স আছে। তারপরে ফ্যাকাল্টি অফ সার্জারি, এখানেও আমাদের নন রেসিডেন্সি বলে এটাকে, এই কয়েকটা সাবজেক্টের সেখানে কোর্স আছে। পাশাপাশি বেসিক সায়েন্সেও বেশ কয়েকটি সাবজেক্টের সেখানে কোর্স আছে। তো যেটা বলছিলাম, যতগুলো সাবজেক্টই থাকুক না কেন, ফ্যাকাল্টি অফ মেডিসিনে ধরে নিলাম আমরা 8 থেকে 10টা সাবজেক্ট আছে, আপনার প্রশ্ন কিন্তু একটা পরীক্ষাতেই প্রশ্ন। ফ্যাকাল্টি অফ সার্জারিতে হয়তো 7-8টা সাবজেক্ট আছে, প্রশ্ন কিন্তু একটাই হবে। আপনি যে কোনো একটা সেক্ষেত্রে চয়েস দিতে পারেন। ইনস্টিটিউশন চয়েস এখন 7টা দেওয়া যায়। দেখা যায় যে আপনি হয়তো অ্যানেস্থেশিয়া চয়েস দিয়েছেন, সার্জারি অ্যানেস্থেশিয়া বেশ কয়েকটা ইনস্টিটিউট, ঢাকা মেডিকেলে আছে, চিটাগং মেডিকেলে আছে, ময়মনসিংহ মেডিকেলে আছে, এরকম অনেকগুলো চয়েস। তো আপনি 7টা চয়েস করতে পারেন, যেটা আগে ছিল মাত্র 3টা। যাই হোক, তো এখন যেটা কথা, যে এই যে প্রিপারেশনটা নেয়া, আপনারা যদি কেউ মনে করেন যে এমফিল ডিপ্লোমার জন্য হয়তো একটু কম পড়াশোনা করতে হবে, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। একটা রেসিডেন্সি প্রিপারেশনের জন্য যা পড়াশোনা করতে হয়, এমফিল ডিপ্লোমার জন্য সেম সিলেবাস, সেম প্রশ্নের প্যাটার্ন, সেভাবে পড়তে হয় এবং আপনাকে জেনে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে কিন্তু সেই পড়াশোনাটা করতে হবে। আমরা যদি একটু এমফিল ডিপ্লোমার পাশাপাশি আর্মিদের একটা পরীক্ষা AFMI পরীক্ষা, এখানে এই সাবজেক্টগুলো আছে, এখানে কিন্তু ডিপ্লোমা সাবজেক্ট এবং এখানে দেখা যায় 100 নম্বরের পরীক্ষা এবং সেম সিলেবাস। অর্থাৎ আপনি এই একটা প্রিপারেশন দিয়ে এমফিল ডিপ্লোমা যেটা মার্চে হয়, আর্মিতে যে পরীক্ষাটা AFMI যেটা আছে সেটা, এবং রেসিডেন্সি, 3টা পরীক্ষা দেওয়া সম্ভব। 3টার জন্য একই সিলেবাস, একই মার্কস ডিস্ট্রিবিউশন। ম্যাট্রিক্স পয়েন্ট এভাবে এখন আমরা কিভাবে এই কোর্সটা পরিচালনা করব সেটা নিয়ে আমরা একটু কথা বলি। আপনার এই কোর্স প্ল্যানের জন্য কিছু জরুরি বিষয় আপনাকে জানতে হবে এবং কালেক্ট করতে হবে। কিরকম সেটা বিষয়গুলো? প্রথম হলো যে এটা আপনি আসলে সিলেবাসটা কেমন হবে, আসলে আপনি কি পড়তে হবে, এটা আপনার জানা খুব জরুরি, এবং কোন বইগুলো আপনার প্রয়োজন
সেটা আপনার জন্য জানাটা অনেক বেশি জরুরি। আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি আপনাকে 34 লেকচার গ্রিপে নিয়ে আসতে হবে, তাহলে আপনি প্রিপারেশন কমপ্লিট। মাত্র 34টা। আমরা এই ক্লাসগুলো অফলাইনেও নিয়ে থাকি, এবং যারা অফলাইনে এসে সম্ভব হচ্ছে না অনলাইনেও আপনি আমাদের এই ক্লাসগুলো করতে পারবেন। তাহলে লেকচারগুলো একটু দেখাই। এই যে লেকচার 1 থেকে 28 পর্যন্ত আছে, এই 28টা লেকচার আপনি যেই সাবজেক্টে পরীক্ষা দেন না কেন সবার জন্য লাগবে। দ্বিতীয়ত, ভাগ হবে কোথায়? ক্লিনিক্যাল জায়গাগুলোতে ভাগ হবে। মেডিসিনে যারা পরীক্ষা দিবেন, মানে মেডিসিন ফ্যাকাল্টি, অর্থাৎ যিনি মেডিসিনের স্কিন ভিডিতে পরীক্ষা দিবেন, অথবা পাশাপাশি মেডিসিনের যে ডিটিসিটিতে পরীক্ষা দিবেন, তার জন্য একই প্রশ্ন। আপনারা এইগুলা লাগবে, এই চ্যাপ্টারগুলো। যিনি অপথলমোলজি দিবেন, যিনি ইএনটি দিবেন, তার জন্য একই প্রশ্ন। আপনার ক্লিনিক্যাল এই চ্যাপ্টারগুলো লাগবে। বেসিক সায়েন্সের জন্য এগুলো, পেডিয়াট্রিক্সের জন্য এগুলো, মানে ডিসিএইচ। তো এই 34টা ক্লাস গ্রিপে নিয়ে আসার জন্য আপনাকে আমি সাজেস্ট করব যে আপনি আমাদের যে এক্সটেন্সিভ যে ক্লাসগুলো হয়ে থাকে, সেটা অফলাইন অথবা অনলাইন যেটাই হোক না কেন, আমি বলবো ঢাকায় যারা থাকেন এবং ঢাকার পার্শ্ববর্তী যারা থাকেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন অফলাইনে ক্লাস করার জন্য, এবং সপ্তাহে একদিন আমাদের অলরেডি ক্লাস চলমান। হাতিপুল ব্রাঞ্চে শুক্রবার অথবা বৃহস্পতিবার ক্লাস করতে পারেন, আবার উত্তরাতে আমাদের ব্রাঞ্চ আছে, সেখানেও আপনি চাইলে শুক্রবারে ক্লাস করতে পারেন। এবং শুধু ক্লাস করলে না, আপনাকে সাথে সাথে পরীক্ষা দিতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ওই ক্লাস যে করলেন, আপনি বাসায় যে পড়াশোনা করছেন, কতটুকু আপনার ইমপ্রুভমেন্ট হলো। আমরা সবসময় বলে থাকি যে ক্লাস টেস্ট গুলো হয়, আমরা 25 নম্বরের যে ক্লাস টেস্ট নেই তার মধ্যে 21 বা তার বেশি আপনাকে পাইতে হবে, তাহলে সেটা আপনার দুর্দান্ত পড়া হয়েছে। আর যদি দেখেন যে 18 থেকে 20, তাহলে অ্যাভারেজ। আর 17 বা তার নিচে যদি পান, তাহলে পড়াটা হয়নি, আবার করতে হবে। এবং প্রত্যেকটা ক্লাস টেস্টের আবার সলভ ক্লাস আছে, সেটা আপনার সফটওয়্যারে সেট করে দেওয়া আছে। আপনার পরীক্ষা দিলেই সফটওয়্যারে অপশন শো করবে সেই কোশ্চেন গুলো সলভ দেখার জন্য। প্রত্যেকটা ক্লাস টেস্টে সেটা আছে। তারপর আমরা হাফ সাবজেক্ট ফাইনাল, মক টেস্ট, এইভাবে নিয়ে পর্যায়ক্রমে আপনাকে আমরা প্রিপেয়ার করব। আজকে ছোট ইন্ট্রোডাক্টরি ভিডিওতে এর বেশি কিছু আর বলছি না, এবং আমাদের স্ট্রাকচার ওয়েতে আমরা সেই কোর্সগুলো পরিচালনা করি। অবশ্যই চেষ্টা করবেন। আমাদের ঢাকার বাইরে থেকেও কিন্তু ডক্টররা সরাসরি এসে ক্লাস করে। আমাদের ক্লাসগুলো করলেই বুঝতে পারবেন যে কতটা এফেক্টিভ এবং কত কিছু জানার আছে পরীক্ষামুখী, এটা আপনাকে বুঝতে হবে। পরীক্ষার চান্স পাওয়া যেরকম প্রিপারেশন নেওয়াটা কঠিন, একইভাবে আপনাকে বলবো আপনি যদি লেগে থাকেন আপনার ডিগ্রি হবে। কেউ কেউ আছেন 4 থেকে 5 বার পরীক্ষা দিচ্ছেন, 6 বার পরীক্ষা দিচ্ছেন, কেউ একদম ফ্রেশার মাত্র শুরু করছেন। সো আপনি যে অবস্থানে থাকুন না কেন, আপনাকে শুরুটা করতে হবে, এবং শুরুটা করতে হবে একটা সঠিক গাইডেন্স দিয়ে শুরু করতে হবে। আমরা চেষ্টা করছি, এবং রেসিডেন্সি, এমফিল ডিপ্লোমা জায়গাগুলোতে আনপ্যারালাল হিসেবে ম্যাট্রিক্স পয়েন্ট কাজ করছে, এবং এফসিপিএস পার্ট 1-এ আমরা জুম ক্লাস শুরু করেছি। দত্ত, ডেভিডসন, বেইলাস প্রচন্ড ভালো সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ এই এমফিল ডিপ্লোমার এই প্রস্তুতিতে আপনি দ্রুত এনরোল করে আপনার প্রিপারেশনকে সমৃদ্ধ করবেন। আমি ডাক্তার শাহাদাত জুয়েল আপনাদের সাথে, ম্যাট্রিক্স পয়েন্টের পুরো টিম আপনার পাশে আছে। আপনার যে কোনো একাডেমিক সমস্যা আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি আপনি হাতিরপুল একাডেমি ব্রাঞ্চে এসে আমার সাথে কথা বলতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।